অস্ত্রের প্রতিযোগিতা আর মুখোমুখি যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে জয়ী হওয়া প্রায় অসম্ভব এই বাস্তবতা ইরান ভালোভাবেই জানে। সেজন্য প্রতিরোধ করার পাশাপাশি ইরান এমন এক কৌশল অবলম্বন করেছে যা সরাসরি আঘাত করেছে মার্কিন পেট্রোডলার ব্যবস্থার একাধিপত্যে। তেহরানের এক চালে কুপকাত ওয়াশিংটন। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি হরমুজ প্রণালী। প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে বিশ্বের মোট তেলের 20%। যুদ্ধের শুরু থেকেই প্রণালীটি বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বিশ্ব অর্থনীতি যখন প্রায় থমকে যাওয়ার পথে, ইরান ঠিক তখনই এক চমকপ্রদ এবং একই সঙ্গে ভয়ঙ্কর প্রস্তাব দিয়েছে। ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি, কিন্তু একটি শর্তে। সেটা হলো এই পথ দিয়ে যাওয়া তেলবাহী জাহাজগুলোর লেনদেন হতে হবে ডলারে নয়, ইউরোতেও নয়, কেবল চীনা মুদ্রা ইউয়ান। এমন ঘোষণার পর নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল তেলের যাতায়াত নিয়ে কোনো সাধারণ দর কষাকষি নয়, এটি গত 52 বছর ধরে চলা মার্কিন পেট্রোডলার ব্যবস্থার একাধিপত্যে সরাসরি আঘাত। প্রশ্ন জাগে, ইরান এই ঝুঁকিপূর্ণ চাল কেন চালল? যুক্তরাষ্ট্রের জবাব কি হতে পারে? বিশ্ব কি সত্যিই একটি দ্বৈত মুদ্রা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে? ঘটনার গভীরতা বুঝতে হলে ফিরে যেতে হবে 70-এর দশকে। 1974 সালে বিশ্ব যখন ভয়াবহ তেল সংকটে হাহাকার করছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক এবং অত্যন্ত চতুর একটি চুক্তি করে। সৌদি আরব এবং পরবর্তীতে ওপেকের অধিকাংশ দেশ তাদের তেল কেবল মার্কিন ডলারেই বিক্রি করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের দেবে সামরিক সুরক্ষা এবং বিশ্ব আর্থিক বাজারে প্রবেশের অবাধ সুযোগ। এভাবেই জন্ম নেয় পেট্রোডলার ব্যবস্থা। রাতারাতি বদলে যায় বিশ্ব। যে কোনো দেশের তেলের প্রয়োজন হলে তাদের আগে ডলার মজুত করা বাধ্যতামূলক হয়ে পড়ে। এই ব্যবস্থার মাধ্যমে ওয়াশিংটন বিশ্ব অর্থনীতিতে একচ্ছত্র নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করে। তারা চাইলেই যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বা তাদের আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। কিন্তু সব আধিপত্যেরই একটা চ্যালেঞ্জ থাকে, সেটাই দেখিয়ে দিল ইরান। যুদ্ধের ডামাডোলে বিধ্বস্ত ইরান তাদের সবচেয়ে শক্তিশালী ভূরাজনৈতিক অস্ত্র হরমুজ প্রণালীকে ব্যবহার করছে। এই জলপথকে বলা হয় বিশ্ব অর্থনীতির প্রধান ধমনী। সৌদি আরব, ইরাক, ইউএই, কাতার সবাই এই রুটের উপর নির্ভরশীল। যদি এই প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে তার ফলাফল হবে তাৎক্ষণিক ও ভয়াবহ। তেলের দাম হু হু করে বাড়বে, শিপিং খরচ আকাশচুম্বী হবে এবং বিশ্বব্যাপী দেখা দেবে প্রচণ্ড মুদ্রাস্ফীতি। বর্তমান সংকট শুরু হওয়ার পর ইরান যখন ট্রাফিক সীমিত করে দেয়, তখন তেলের বাজার আতঙ্কে $100 ছাড়িয়ে যায়। বিশ্লেষকরা সতর্ক করেছেন এটি 150 বা 200 ডলারেও পৌঁছাতে পারে। প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন এখন কি করতে পারে? প্রথমত, সামরিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়িয়ে তেলবাহী জাহাজের বা ইরানের নৌ অবকাঠামোগুলোতে হামলা চালাতে পারে, কিন্তু এটি পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি তৈরি করবে, যা কেউই চায় না। দ্বিতীয়ত, অর্থনৈতিক পাল্টা আক্রমণ। যেসব চীনা কোম্পানি ইউয়ানে তেল কিনবে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া, কিন্তু চীন যদি সরাসরি এই নিষেধাজ্ঞা অমান্য করে তবে তা কার্যকর করা খুব কঠিন হবে। তৃতীয়ত, কূটনৈতিক চাপ। সৌদি আরব বা কুয়েতকে চাপ দেওয়া যাতে তারা কোনোভাবেই ডলার ছাড়া তেল বিক্রি না করে। চতুর্থত, কৌশলগত জ্বালানি রিজার্ভ থেকে তেল ছেড়ে বাজার স্থিতিশীল রাখা, তবে এটি চিরস্থায়ী সমাধান নয়। বিশ্লেষকরা মনে করছেন বিশ্ব একটি অভূতপূর্ব দ্বৈত জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে বিশ্বের এক অংশ ডলারে তেল বাণিজ্য চালিয়ে যাবে আর অন্য অংশ ক্রমবর্ধনশীলভাবে ইউয়ানের মতো বিকল্প মুদ্রায় লেনদেন করবে। এর ফলে বিশ্ব অর্থনীতি খণ্ডিত হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র কি তাদের পেট্রোডলার রক্ষা করতে সামরিক শক্তি ব্যবহার করবে, নাকি চীন নীরবে এই ব্যবস্থার বিস্তার ঘটাবে? আপাতত বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক এক ভূরাজনৈতিক দাবার খেলা প্রত্যক্ষ করছে, কারণ পারস্য উপসাগরে ঘটে যাওয়া এই লড়াই কেবল তেল নিয়ে নয়, এটি মূলত 21 শতকের আর্থিক ব্যবস্থা কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে। মাইশা মালিহা, সময়ের আলো।